প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সভাপতি তৎপরবর্তী সময়ের সাধারণ সম্পাদক দীর্ঘদিন নাঙ্গলকোট থানা যুবলীগকে যিনি শক্তিশালী করেছেন জনাব আব্দুল মুহিয়ার আরেক ঘনিষ্ঠ সহচর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মৌকার সাবেক চেয়ারম্যান জনাব আবু তাহের ভাই সহ উপস্থিত রয়েছেন থানা আওয়ামী লীগ যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ছাত্রলীগের সভাপতি আমরাউর রহমান জীবন সহ ডালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তৃতার প্রারম্ভে জানাচ্ছে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ। ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন, আমি বেশিক্ষণ সময় নষ্ট করতে চাই না। গত সপ্তাহে আমরা ওই হল রুমে আমাদের ইতিমধ্যে ইউনিয়ন ছাত্রলীগকে ধন্যবাদ দিতে হয়। ঢালুয়া ইউনিয়ন ইতিমধ্যেই তাদের ছাত্রলীগের 9টি ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে স্থানীয় নেতাদের উপস্থিতিতে সম্পন্ন করেছে আমাদের দিক নির্দেশনায়। আমি গত সপ্তাহে সেদিন আমার আসার সুযোগ হয়েছিল শুক্রবার কি শনিবারে আমাদের এখানে ওয়ার্ড কমিটির মিটিং এ আমি অনেক কথা বলেছি, আমি সেই দিকে যেতে চাই না। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় সোজা ভাষায় জাতীয় রাজনীতির কথা আমি টানতে যাব না। বিজ্ঞ নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আপনাদেরকে কথা বলবে। আমাদের কথা পরিষ্কার। আমাদের সেদিনের নেতা ছিলেন যিনি অর্ধ শতাব্দী ধরে 50 বছর ধরে নাঙ্গলকোটের আওয়ামী রাজনীতির হাল ধরেছিলেন। তৎকালীন 14 গ্রাম থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এরপরে 81-তে তিনি তার নেতৃত্বে নাঙ্গলকোট স্বাধীন স্বতন্ত্র থানা হয়েছেন। সেই নেতার বাড়ি হচ্ছে ঢালুয়া। যিনি যাকে আমরা হারিয়েছি তিনি আজকে ঢালুয়ার বদরপুরের মাটিতে শায়িত আছেন। সেই নেতার ইউনিয়ন ঢালুয়া ইউনিয়ন। সংগ্রামী সাথী বন্ধুগণ, অন্যভাবে নেবেন না কথাটাকে। আজকে বিজ্ঞ নেতৃবৃন্দ আমাদের পার্লামেন্ট ইলেকশনেও আমাদের নেতা আহম মুস্তফা কামাল লোটাসকে আমি কাউকে খাটো করে বিশেষ কাউকে খাটো করে কথা বলছি না। আমাদেরকে কাছ থেকে নেতা জানতে চেয়েছেন আমরা কি পরিমাণ ভোট ঢালুয়াবাসী সেদিন নৌকামার্কা দিতে পারি। তার ইন্টারভিউ ব্যক্তিগতভাবে আমাকে বহুবার দিতে হয়েছে, অনেককে দিতে হয়েছে। নেতাকে কোনো উচ্চাকাঙ্ক্ষা আমরা বলে নেই, উচ্চ বিলাস এবং অতিরিক্ত প্রতিশ্রুতি আমরা দিয়ে বলেছি জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নৌকা মার্কার পক্ষে কাজ করে যাব। এবং কতটুকু সফল হই কতটুকু ব্যর্থ হয়ে জানে না। এখানে মিজান ভাই সহ হজ চেয়ারম্যান সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আকাশ ভাই এবং সোহান ভাই সহ ছাত্রলীগের সভাপতি ইউসুফ সহ বহুবার আমরা কামাল ভাইয়ের সাথে ইলেকশনের পূর্বে আমাদের আলোচনার সুযোগ হয়েছেন। উনি শঙ্কিত ছিলেন, ওনাকে ধারণা দেওয়া হয়েছিল এরকম ভাবে আমাদের দল থেকে ওনাকে জানে না। আমি কারোর উপর অভিযোগ করবো না যে জনাব আব্দুল মুহিয়া নাই। ঢালুয়াতে এখন কে কার কথা শুনবে এই সব ছেলেপেলের কথা শুনে আপনার খুব বেশি কনফিডেন্স লেভেল রাখবেন না। ইনশাআল্লাহ আপনাদের অক্লান্ত পরিশ্রমে ঢালুয়াবাসী জনাব আব্দুল মুহিয়ার আত্মার প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে নাঙ্গলকোটের 13টি ইউনিয়নের মধ্যে আহম মুস্তফা কামাল লোটাসকে তথা জননেত্রী শেখ হাসিনাকে সর্বাধিক ভোট দিয়ে প্রমাণ করেছে ঢালুয়ার মাটি আওয়ামী লীগের ঘাটে, ঢালুয়ার মাটি জননেতা জনাব আব্দুল মুহিয়ার ঘাটি। আর বর্তমানে ঢালুয়া ইউনিয়নের মাটি সিজিআরের মাটি, শিবিরের ঘাটি নয়, শিবিরের ঘাটি হতে পারে না, জামাতের ঘাটি হতে পারে না। আজকে ঢালুয়ার মাটি সিজিআরের মাটি, লোটাস কামালের ঘাটি, লোটাস কামালের ঘাটি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের নেতা প্রয়াত নেতাও অত্যন্ত আপনারা জানেন খুব বড় মন নিয়ে রাজনীতি করতেন। এমপি নির্বাচিত হওয়ার পরেই আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, উনি শুধু আওয়ামী লীগের কাজ করেন নাই। ওনার কাছে যখন অন্য দলের বিএনপির জামাত ইসলামের অন্য জাতীয় পার্টির যে গিয়েছে, আমি ওনার বাতিজা হিসেবে নয়, আপনারা ওনার কাছে থেকে দীর্ঘদিন রাজনীতি করেছেন, আমি শেষ সময় ওনার সাথে মেশার সুযোগ পেয়েছি। উনিও বলেছেন যে আমি শুধু আওয়ামী লীগের কাজ করার জন্য এমপি হই নাই, বৃহৎ মন নিয়ে বিশাল মন নিয়ে রাজনীতি করেছেন। জামাত ইসলামের লোক গিয়েছেন কাজ করে দিয়েছেন, জাতীয় পার্টির লোক গিয়েছেন কাজ করে দিয়েছেন, অন্য বিএনপির লোক গিয়েছেন কাজ করে দিয়েছেন। বললো আমি নাঙ্গলকোটে মানুষের আপনার জন্য তার এমপি, যদি আমি আওয়ামী লীগের ম্যান্ডেট এমপি হই, এই কথা বলে আমাদেরকে সান্ত্বনা দিত। দুনিয়া থেকে উনি চলে গেছেন। আমরা আরেক নেতা পেয়েছি যিনি শুধু কুমিল্লার নেতা নয়, সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, যিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য বাংলাদেশ পরিচালনা করার মতো যোগ্যতা রাখেন। আমরা তাকে নিয়ে গর্ব করতে পারি। শুধু এক মন্ত্রণালয় নয়, আমি মনে করি আমাদের যে নেতাকে এমপি হিসেবে আমরা পেয়েছি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার মতো অবশ্যই একাডেমিক যোগ্যতা থেকে শুরু করে সকল যোগ্যতা তার রয়েছে। আমরা তাকে নিয়ে অহংকার করতে পারি। যেই কথাটা বলতে চাচ্ছি, আজকে আমাদের নেতা 1 বছর হয়তো শেষ হয়ে গেছে, আমাদের নেতাও পরীক্ষায় আছে, অবজারভেশন আছে, যেহেতু ওনার জন্য এটা নতুন নির্বাচনী এলাকা। ইতিমধ্যেই অনেকে ফুসুর পাসুর করে আমাদের বিরোধী দলীয় শত্রুরা, বিরোধী দলের সকল লোক আমাদের শত্রু নয়, আপনাদেরকে বন্ধু বলছি। যারা ষড়যন্ত্র করেন অবশ্যই তারা শত্রু, স্বাধীনতার শত্রু, দেশের শত্রু এবং এই এলাকার শত্রু, দলীয়বাসীর শত্রু। আমরা ইতিমধ্যে নেতা বিদেশ থেকে আসলেই নেতার শ্রদ্ধা বড় ভাই উপস্থিত আছেন, ওনাকে সাক্ষী রেখে বলতে চাই, যারা এখানে ষড়যন্ত্র
ভুলে যায়নি সেই ইতিহাসের কথা। 1991 সালে আমাদের নেতাকে অপমান করে এখান থেকে বের হতে হয়েছিল, রক্ত টকবক করছে, সেই ইতিহাস ভুলে যান। আজকে জলালউদ্দিন মোয়া নেই, আজকে ওনার আদর্শের সৈনিকেরা বেঁচে আছে। সেদিন সিজিআর 91 সালে আমাদের 50 জন কর্মী ছিল না, আজকে সিজিআর মাটিতে আমার মনে হয় আজকের মিটিং প্রমাণ করে কত উন্নত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, বিজয়ের মাস আমি বেশি নষ্ট করছি বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বিজয়ের মাস আজকে কিসের বিজয়? এই বিজয়ের কারা বিরোধিতা করেছিল? এই বিজয় কারা চায় নাই? এই বিজয়ের পেছনে কাদের হাত ছিল? আপনারা পরিষ্কার ভাবে জানেন। ইসলামী ছাত্র সংঘ নামে আজকে ছাত্র শিবির, তৎকালীন নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, জামাত ইসলামের সেদিন রাজাকার আলবদররা যত বেশি ক্ষতি করেছে, পাকিস্তানি সৈনিকরাও আমাদের এত বেশি ক্ষতি করতে পারেনি। কারণ তারা স্পাই হিসেবে, গুপ্তচর হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মী, বুদ্ধিজীবী, শিক্ষক, কাক, মেধাবী ছাত্রদেরকে সবাইকে শুধু এই দেশে জামাত ইসলামের ছেলেরা, ইসলামী ছাত্র সংঘের ছেলেরা, তৎকালীন মতিউর রহমান নিজামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন আর সাধারণ সম্পাদক ছিলেন মুজাহিদুল ইসলাম, তাদের নেতৃত্বে সারা বাংলাদেশে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। এই দেশের সোনালী ছেলে, এই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয়েছিল। আপনারা বলে যাবেন না আমাদের নেতার উদারতা দেখে আমরা সবকিছু ভুলে গেছি, এটা যদি মনে করেন বোকার সঙ্গে বাস করবেন। আর একটা কথা বলি, আমার সদর দক্ষিণ, তাকে ধন্যবাদ জানাই, সদর দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বলেছেন কুমিল্লার কথা। দরকার নেই, আপনাদেরকে অহংকার করি না, গর্ব করে বলতে চাই ঢালু আওয়ামী লীগের যে অবস্থা, ইনশাল্লাহ যুবলীগের যে অবস্থা, ছাত্রলীগের যে অবস্থা, 1 ঘন্টার নোটিশে আমরা যদি চাই এখানে বিরোধী দল যারা আছে তারা রাজনীতি করার কোন সাহস পাবে না। আমি কি মিথ্যা কথা বলেছি? 1 ঘন্টার নোটিশে আমরা যদি বলি আপনারা ঢালুয়া তাই ইউনিয়ন পাস করতে পারবেন না, ইনশাল্লাহ এটা আমার কথা নয়। ঢালুয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যে সকল বীর সেনাপতিরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, জলালউদ্দিন ভূঁইয়ার সৈনিকেরা, জলালউদ্দিন ভূঁইয়া হয়তো পড়ে গেছেন, তার বীর সেনানীরা এখনো বেঁচে আছে। শেষবারের মতো হুঁশিয়ার করে দিতে চাই, আর যদি মামলা হামলা, আর যদি রক্তচক্ষু আমাদের কোন ছাত্র, আমাদের কোন নেতা কর্মীর উপর আপনারা প্রদর্শন করেন, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি প্রস্তুত রয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, কাউকে আহত করার জন্য, বিশেষ করে গোষ্ঠীকে আহত করার জন্য আমি বক্তব্য দিচ্ছি না। শান্তি আমরা চাই। দীর্ঘ ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে সারা বিশ্বকে তাক লাগিয়ে বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর তনয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলার দুঃখী মানুষের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের নেতা লোটাস কামাল এমপি হয়েছেন। আমাদের নেতা উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার হয়েছেন। রাষ্ট্রীয় সকল ক্ষমতা ইনশাল্লাহ, এত ক্ষমতা থাকার পরেও আপনারা বলেন আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমিও তো আমার পরিবারের, আমার জন্ম হয়েছে, আমার চাচা 2 বার এমপি ছিলেন। প্রথমবার আমি খুব ছোট ছিলাম, আমার বুঝে ওঠার সেই সময় জ্ঞান ছিল না। 96 সালে আমি থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। সেদিন আমার বয়স কম ছিল, আরো বেশি তারুণ্য ছিল, আমার আরো বেশি টকবকে যুবক ছিলাম। আমি আজকে ঢালুয়ার এখানে যারা আছেন, যারা অতিথি আছেন, যারা মাইকের আওয়াজ শুনছেন এখান থেকে, তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমাদের পরিবারের কোন লোক, আওয়ামী লীগের কোন লোক, যুবলীগের কোন লোক আপনাদের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, হয়রানি করেছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে বলতে পারবেন? সুতরাং আজকে নেতা নেই, নেতার আদর্শের সৈনিকেরা, নেতা যতটুকু ধৈর্যশীল ছিলেন আমাদের এত ধৈর্য নেই। ইতিমধ্যেই আমাদের দেয়ালে ফিট চেপে গেছে। আমি পরবর্তী দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানিয়ে, অনেক সময় নষ্ট করার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে পরবর্তী বিজ্ঞ নেতৃবৃন্দের বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সকলে।